গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা। দেখুন এদের দুষ্টুমি, এরা দুজন মিলে দুষ্টুমি করছে, পড়াশোনা কম করছে, দুষ্টুমি বেশি করছে। আজকে 2রা অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন। গান্ধীজি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের একজন ছিলেন, তাই এই দিনটাকে আমাদের কাছে খুবই স্মরণীয়। আজকে হবে পনির বাটার মশলা আর ওই যাই হোক তার একটা মাঝামাঝি, আমি আমার নিজের মতন করে বানাবো এটা। আর হবে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস কাটা আছে। আর পনিরটা আগে করবো, তার জন্য কড়ায় বাটার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটা লবঙ্গ আর একটা এলাচ ফাটিয়ে। ফোড়নটা ভাজা একটু লাল লাল হয়ে এসছে। এইবারে এখানে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা বাদাম আর পোস্ত একসাথে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এতে দিয়ে দিয়েছি সামান্য নুন আর একটু মিষ্টি দিয়ে এটা একটু ফুটে গেলে এর মধ্যে এরকম কিউবভাবে কেটে রাখা পনিরগুলো একটু নুন জল দিয়ে ধুয়ে নিয়েছি, এইগুলো দিয়ে দেব। এটা ভাজি নিয়ে যে কাঁচা পনিরই রান্না করব। জলটা ফুটে এসছে, এবারে পনিরগুলোর মধ্যে একে একে সব দিয়ে দিলাম। দিয়ে আর একটু ফুটে গেলেই নামিয়ে দেব। নামানোর একটু আগে আর একটু বাটার দিয়ে দেব। একটু স্পাইসি করার জন্য এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো, আর বাদামের গন্ধটা কাটানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা। তাহলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এটা খেতে হবে। এই হয়ে গেল আমার পনির বাটার মশলা জাতীয় একটা, যাই হোক আমি আমার মতন বানিয়েছি বলেই দিলাম আগেই। আর এটা হয়ে গেছে ফুলকপি আলু একটা রসা মতন। এখানে ফ্রাইড রাইস হবে, তাই জন্য জল ফুটছে, সব কাটা আছে, করে নেবো, হয়ে যাবে। খেতে বস বাবান। গুড মর্নিং। আজকে নেক্সট ডে আমি একটু ছেলেকে ড্রয়িং দিয়ে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আজকে রবিবার, আজকে কাজের প্রচুর চাপ, দৌড়াদৌড়ি, তো চলুন তার মধ্যে একটু হেঁটে নিলাম। এবারে বাড়ি ঢুকবো, বাড়ি ঢুকে দক্ষযজ্ঞ শুরু হবে।
এখন গাছপালা করা নয়, গাছপালা করলেই এইসব পশুর আগমন শুরু হয়ে যাবে। পশু বলছি, প্রাণীর আগমন শুরু হয়ে যাবে। আসতে না আসতেই আমার পার্সেল এসে গেছে ফ্লিপকার্ট থেকে। পরে আনবক্সিং করব, তখন দেখিয়ে দেবো কী আছে এর মধ্যে। সাথে এই গাছ, সবুজ গাছ দিয়ে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অল টাইম স্মাইল করবেন।